সবার কমন কোয়েশ্চেন হলো রান্নায় কোন তেল ব্যবহার করা উচিত। দেখুন, এটার উত্তর খুবই সহজ। আপনি যদি পরোটা ভাজেন তাহলে সেটা আপনি ভাজার সময় কোনো তেল ইউজ করবেন না। পরোটা চুলা থেকে উঠানোর পরে আপনি একটু ঘি ব্রাশ করে নিতে পারেন। আপনি যদি সয়াবিন তেল দিয়ে খুব ভেজে পরোটা খান তাহলে কিন্তু সেটা ট্রান্স ফ্যাটে পরিণত হয়ে আপনার বডিতে থেকে যায় এবং সেটা বডির উপর খুবই খারাপ একটা ইফেক্ট ফেলে। আপনি যদি কোনো রান্না করতে চান, যেমন মাছ মাংস রান্না করবেন অথবা সবজি রান্না করবেন, আপনি কিন্তু তখন সরিষার তেলে রান্না করতে পারেন। আমাদের দেশের জন্য সবচেয়ে সহজলভ্য এবং স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো তেল হচ্ছে সরিষার তেল। তাই রান্নার ক্ষেত্রে বেছে নিতে পারেন সরিষার তেল অথবা যে কোনো কোল্ড প্রেসড অয়েল, যে অয়েলগুলো ঘানিতে ভাঙা হয়। এর পরবর্তীতে আপনি যদি সালাদে ব্যবহার করতে চান তাহলে আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল খুব বেশি তাপে রান্না করে খাওয়া যায় না, এই জন্য আপনি সটেড করতে চাইলে অথবা সালাদ করতে চাইলে তখন আপনি অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। কোনো রান্নায় যদি অলিভ অয়েল ব্যবহার করতে চান, রান্না যখন হয়ে আসবে চুলা থেকে উঠানোর আগে আগে আপনাকে অলিভ অয়েল ব্যবহার করতে হবে। আমি তাহলে আপনাদের কোন তেলগুলোর কথা বলিনি, সেটা হচ্ছে সয়াবিন তেল, ক্যানোলা অয়েল এবং যে কোনো ভেজিটেবল অয়েল। আমি আপনাদেরকে যে তেলগুলোর কথা বলেছি, এভাবে যদি আপনারা তেলটা খান তাহলে আপনাদের বডির ওমেগা 3 এবং ওমেগা 6 এর ব্যালেন্স হবে। কিন্তু আপনারা যদি শুধুমাত্র সয়াবিন তেলে রান্না করে খাবার খেতে থাকেন তাহলে কিন্তু ওমেগা 6 এর পরিমাণই বডিতে বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে হার্টের সমস্যা এবং কোলেস্টেরলের সমস্যা দেখা দিতে পারে। তাই এইভাবেই একটু বাছাই করে তেল খেলে 3 মাসের মধ্যেই আপনারা একটা পরিবর্তন দেখতে পারবেন।